নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি, নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভাজি। তো অনেক আপুরা আমার কাছে এটার রেসিপি চেয়েছেন, তো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। তো কেমন আছেন সবাই? এই রান্নাটা কিন্তু বরিশালের, আমার মা করতেন ছোটোবেলায়, অনেক খেয়েছি, তো ভাবলাম এটা আমিও করি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো নারকেল আগে আমি ব্লেন্ড করে নিয়েছি, 1 বাটি নারকেল, সেটা আমি করে রেখেছি। আর কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছ, একটু বড় সাইজের, মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছও নিতে পারেন, আবার ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েও এই ভাজিটা খাওয়া যায়। চিংড়ি মাছটা যে সাইজেরই হোক না কেন, বেশ ভালো লাগে খেতে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে। এরপর হলুদ, মরিচ, ধনে গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা যার যার রুচি অনুযায়ী কম বেশি আপনারা করে নিতে পারেন। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 2 চা চামচ দিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তেজপাতা আর কাঁচামরিচ এবং জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। এই ভাজিটার মধ্যে কিন্তু অনেক কাঁচামরিচ দেওয়া যায়। কাঁচামরিচটা লম্বা করে কেটে বিচিগুলো একটু পানি দিয়ে ফেলে দিতে হয়, তারপরে উপরের অংশটা যতটুকু থাকে বিচি ছাড়া সবটুকু দিয়ে দেওয়া যায়। এটা যারা ঝাল বেশি করে খান তাদের জন্য বেস্ট হবে। তো এখানে আমি 1 বাটি নারকেল, যেটা আমি ব্লেন্ড করে রেখেছি, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন এই নারকেলটা ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে এবং মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই রান্নাটা খুবই মজা হয়, খুবই মজা হয়, কি আর বলবো। এই জন্যই আমার মনে থেকেছে, যার জন্য আমি এটা অনেকদিন পর করলাম। লবণ দিয়ে দিলাম আবার আরেকটু। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার জিনিসটা, ভাজিটা। এটা আবার কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এই নারকেল ভাজিটা শুধু কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়। ঝাল প্রেমিক যারা, তাদের জন্য এই ভাজিটা খুবই মজাদার হবে। তো আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বলেছিলাম না যে এটা ঝাল দিয়েই বেশি মজা হয়, তো এটা আমি ঘরের মেম্বারদের কথাও মনে করে বেশি কাঁচামরিচ দিইনি, কারণ আমাদের ঘরে সবাই এত বেশি ঝাল খেতে পারে না, সেজন্য কাঁচামরিচটা এবং ঝালটা একটু কমই দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। নারকেলের দুধেই এটা ভালো করে কষানো হয়ে যাবে। তো আমার এখন হয়ে গেছে ভাজিটা, আমি জাস্ট পানিটা শুকিয়ে ফেলেছি। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে আমার এই নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাজি? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে খাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।